থেকে একের পর এক বিক্ষিপ্ত ঘটনা নজরে এসেছে। তবে এই মুহূর্তে যে আপডেট আপনাদের দেব, ইলামবাজারের 25 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভোট করাতে এসে বীরভূমে একজন কেন্দ্রীয় আধিকারিকের মৃত্যু হয়েছে। সমস্ত খবরের ইন ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। তবে সকাল থেকে যে বিক্ষিপ্ত ঘটনা এবং এর আগে যার পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছিলাম, যে বর্ধমান দুর্গাপুরে কিভাবে দিলীপ ঘোষকে কেন্দ্র করে সেখানে একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে এবং দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েছেন তৃণমূল কর্মী। পাশাপাশি গো ব্যাক স্লোগান দিলীপ ঘোষকে ঘিরে। সব মিলিয়ে চতুর্থ দফা নির্বাচনে কোথাও গিয়ে একটু বিক্ষিপ্ত অশান্তির ঘটনার সামনে আসছে। আর এই মুহূর্তে বোলপুরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইলামবাজার এলাকার 25 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। ভোট করাতে এসে মারা গিয়েছেন একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সব মিলিয়ে এই মুহূর্তে আর ঠিক কি আপডেট পাচ্ছি, সঞ্জু সুর আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন কমিশনের দপ্তর থেকে। সঞ্জু, অবশ্যই আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে তার আগে আরও একবার আপনাদের যে আপডেট দিকে আমরা নজর রাখছিলাম। ভোটের দিনই কমিশনে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সিইও দফতরে এসে অভিযোগ জমা দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে এবং কংগ্রেসের একটি প্রতিনিধি দল সেই অভিযোগ জমা দিয়েছেন। বহরমপুর লোকসভার 3টি থানার আইসিকে সরানোর দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে। আর এই সেই 3টি থানা হলো সালার, দৌলতাবাদ এবং বড়োয়া। অন্যদিকে ভোট করাতে এসে মারা গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান। বীরভূম লোকসভার বুড়ারই বিধানসভা 203 নম্বর বুথে কর্মরত ছিলেন মহেন্দ্র সিং। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইলামবাজার এলাকার 25 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। সব মিলিয়ে আমরা কথা বলবো। সঞ্জু সুর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সঞ্জু, হ্যাঁ দেখো, যেটা বলছিলাম যে বীরভূম লোকসভার মধ্যে পড়ে ইলামবাজার। ইলামবাজারের 25 নম্বর বুথে সেখানে কমিশনের দপ্তরে খবর আসে যে সেখানে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন, সেই প্রিসাইডিং অফিসার তার উপস্থিতিতে কোনো একজন ব্যক্তি তিনি বারবার করে বুথের মধ্যে ঢুকছেন। 25 নম্বর বুথ তিনি বিভিন্ন ভোটারদেরকে নিয়ে রিপিটেড বুথের মধ্যে ঢুকছেন, কিন্তু প্রিসাইডিং অফিসার তাকে কিছু বলেননি। এটা কমিশনের দপ্তরে খবর আসার পর কমিশন সরাসরি, তুমি জানো যে ওয়েবকাস্টিং হচ্ছে 100% ওয়েবকাস্টিং, সেই ওয়েবকাস্টিং এর মাধ্যমে একদম নির্দিষ্ট সেই বুথটিতে নজর রাখা শুরু করে এবং কমিশনের দপ্তর থেকে দেখা যায় যে বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটে। এটা ঘটার পরেই সঙ্গে সঙ্গে কমিশনের নিজে এই ঘটনা দেখেন এবং তারপরে তার নির্দেশে ওই 25 নম্বর বুথের যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন সেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। আরেকটা যেটা খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান তিনি মারা গিয়েছেন। তার মারা যাওয়ার কারণটা অবশ্য ময়নাতদন্ত হচ্ছে, কিন্তু তিনি কর্মরত ছিলেন। এনার নাম হচ্ছে মহিন্দর সিং, বিএসএফ এর জওয়ান। তিনি এটাও বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারই বিধানসভা তার 203 নম্বর বুথে কর্মরত ছিলেন। তার কর্মরত থাকাকালীনই তিনি ফেইন্টেড হয়ে পড়েন, অর্থাৎ চোখে কিছু ধোঁয়া দেখেন বা অন্ধকার দেখেন, সেখানে পড়ে যান, সেন্সলেস হয়ে যান। তারপর তাকে স্থানীয় পাকুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারপরে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া বলে ঘোষণা করা। এখন তার ময়নাতদন্তের কাজ চলছে। কি কারণে তিনি মারা গেলেন সেটা জানার জন্য। কিন্তু এটা নিয়ে এর আগে একেবারে প্রথম দফায় একজন জওয়ান মারা গিয়েছিলেন, তিনি ভোটের আগে রাত্রিবেলায় মারা গিয়েছিলেন। এটা দ্বিতীয় একটি মৃত্যুর ঘটনা। আর যদি থেকে প্রিসাইডিং অফিসার সরিয়ে যাওয়ার কথা বলা যায়, তাহলে প্রথম দফায় একজন প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছিল, দ্বিতীয় দফায় একজন প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছে, আর তৃতীয় দফায় আজকে আরো একজন প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছে। এর পাশাপাশি আরেকটা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা কমিশন দপ্তরে দেখা করতে এবং তাদের অভিযোগ ছিল সালার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার, দৌলতাবাদ এবং তার সঙ্গে সঙ্গে বড়োয়া, এই 3টি যে থানা রয়েছে সেই 3টি থানা এলাকাতে ব্যাপক পরিমাণে ছাপ্পা রিগিং করছে শাসক দল কংগ্রেস। এটা কংগ্রেসের অভিযোগ যে এই ছাপ্পা রিগিং এর পাশাপাশি বুথগুলো, যেটা সালারের মধ্যে প্রায় 25টা বুথের নাম 24টা বুথের নাম্বার দেওয়া হয়েছে, বড়োয়া থানা এলাকাতেও বেশ কয়েকটি বুথ এবং দৌলতাবাদ থানা এলাকাতেও বেশ কয়েকটি, সেখানকার বুথগুলোতে জ্যাম করা হচ্ছে, প্রক্সি ভোট দিচ্ছেন রাজ্য শাসক দল, এমনটাই অভিযোগ কংগ্রেসের। এবং তারা নির্বাচনী আধিকারিক আরিজ আফতারের সঙ্গে দেখা করেন এবং তাকে সরাসরি বলেন যে এই 3টে থানার আইসিকে ইমিডিয়েটলি সরাতে হবে, কারণ তারা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা যে তাদের বক্তব্য অনুযায়ী কাজ করছেন। এবং আরেকটি বিষয় তোমাকে বলে রাখি যে
প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস। এটা হচ্ছে বড়োয়া বিধানসভার অন্তর্গত 248, 249 এবং 250 এই তিনটে বুথে প্রিসাইডিং অফিসার তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন। কংগ্রেসের প্রার্থী বা কংগ্রেসের যিনি নির্বাচন এজেন্ট রয়েছেন তাকে মানছেন না, এবং প্রিসাইডিং অফিসার একেবারে শাসক দলের হয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ করছে কংগ্রেস। এবং তারা ইতিমধ্যে কমিশনের দপ্তরে এসে নির্বাচন তালিকার সেই অভিযোগ দায়ের করেছেন, জমা দিয়েছেন। যদিও মিনিট কাছেক আগে সিইও হারিস আফতারের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন যে আমরা সমস্ত কিছু অভিযোগ দেখছি। ইতিমধ্যে এই মুহূর্তে এই যে বুথগুলোর কথা বলা হয়েছে, কংগ্রেসের অভিযোগ করা হয়েছে, তাতে তেমন কোনো গোলযোগের খবর তারা অন্তত দেখতে পাচ্ছে মাত্র বুথগুলোর দেরিতে। যদিও কংগ্রেস অভিযোগ যে বুথের বাইরে সেখানে ভোটারদেরকে বুথ বা ভোটকে যেতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ কংগ্রেস জানিয়ে গেল। একেবারে নজর থাক সঞ্জু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি সকাল থেকে, চতুর্থ দফা নির্বাচনের ডিটেইলস ইনফরমেশন, প্রত্যেকটা মুহূর্তের ঘটনার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং চতুর্থ দফা নির্বাচন ঘিরে কোথাও গিয়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নজরে এসেছে। কখনো দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ছেন তৃণমূল কর্মী, কখনো দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, পাশাপাশি কীর্তি আজাদ, দিলীপ ঘোষের যে আলিগড় সৌজন্যের ছবিও কিন্তু ধরা পড়েছে। তৃতীয় দফা নির্বাচন পর্যন্ত একেবারে নির্বাচন কমিশনের গুডউইলে ছিল রাজ্যের নাম। চতুর্থ দফায় কোথাও গিয়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসছে।